লেবু লেবু এখন বাংলাদেশে ভাইরাল আইটেম না প্রিয় ভাইরা। লেবু সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি। আমি 2 হালি লেবু কিনেছি। বাবা, অনেক টাকা তাহলে আপনার। এই যে একটা ভাবের মধ্যে আমরা নিয়ে আসছি, এটা 2টা কারণ আমি মার্কেট অ্যানালাইসিস করছি। একটা হচ্ছে ভাই, আমার ছাদের মধ্যে লেবু গাছ আছে 3টা। আল্লাহর দয়ায় আমার স্ত্রী যেই গাছই লাগাক, এই মরা গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ ফল ফুল দান করে। এটা তার একটা হাতের বরকত। তো আলহামদুলিল্লাহ, যাইয়া দেখি একটাও লেবু গাছে নাই। কারণ কি, এইটা সিজনটাই হচ্ছে ওই গাছের জন্য চুপ করে থাকার। এখন সে ফুল দিবে কিছুদিন পরে। তো সারা দেশের আবহাওয়া তো আমাদের একরকম, তাহলে এখন তো লেবুর সময় নাই। এখন কেউ যারা লেবু আবাদ করছেন, ওই লেবুর চাহিদাটা আমাদের বেশি হয়ে গেছে, লেবু লাগবে, লেবু খেতে হবে। সুতরাং তারাই যে একমাত্র দাম বাড়াইছে এরকম নাই, পণ্যের সংকট, আমি বেশি কিনতেছি, তারা দাম বাড়ায় দিচ্ছেন। এটা হচ্ছে একটা আইটেম, যেহেতু আমাদের আবাদের সময়। 2 নম্বর কথা ভাই, লেবু ছাড়া কি আমাদের ইফতার হওয়া সম্ভব কি সম্ভব না? সিরিয়াসলি সম্ভব। তো আমি লেবু খাইলাম না ভাই, কি সমস্যা ভাই? আমি নিয়ত করছি একটা লেবু কিনবো, আমার আরেকটা ভাই একটা কিনুক, হোক 70 টাকা, সে 10 টাকা দিয়ে তো কিনতে পারবে, কিন্তু সেও একটা খাক, আমিও একটা খাই। না, আমি লেবু বাইসে বড় বড় নিয়ে 3 হালি নেওয়ার কথা, পরে 5 হালি নিয়ে মুলামুলি করে 10 টাকা কম দিয়ে আমি মনে করলাম গেইনার, পুরা রোজার লেবু আমার ফ্রিজের মধ্যে ঢুকে গেল। হয় না তো প্রিয় ভাইরা, আপনি একচাটিয়া খালি দোষ দিচ্ছেন একদিক থেকে। আমরা লেবু খাওয়া যদি বন্ধ করি, আমরা যদি কেনার ক্ষেত্রে এইটা, কেউ নাই ভাই, বলা সহজ, বিশ্বাস করেন। আমি সাইফুল্লাহ দেখে চিন্তা করি, আবার কালকে আরেকটা নিতে আসবো, থাক আমি ওয়াশ করে গেছি একটার কথা, আমি 4টা নেই। আমাদের মনের অবস্থা এরকম হয়ে গেছে প্রিয় ভাইরা। সুতরাং আমি ব্যবসায়ীদের জন্য বলবো, আল্লাহর ওয়াস্তে রোজাদাররা কষ্ট পায় এরকম কিছু করেন না ভাই। ওই কামাই নিয়ে কবরে যাওয়া যাবে না। একটু দিলটা বড় করে দিয়ে দেন মানুষের জন্য, যে দিলাম একটু কম দামে, দিলাম একটু। আর আমরা যারা আল্লাহর সামর্থ্য আছে, চিন্তা করেন আমার পাশের আরেকজনের বাজারটা আমি করে দিতে পারি না। এই রোজায় একটা বাজার একজনকে করে দিব। আমি গোস্ত কিনছি 2.5 কেজি 2 কেজি, আহারে ওই ব্যক্তি 700 টাকা 750 টাকায় কেমনে গোস্ত কিনবে? যা, আমার কামাই থেকে আমি 5টা ভাইরে টার্গেট করছি, 5 কেজি 5 বাড়িতে গোস্ত পাঠাই দিলাম। দেখেন না আল্লাহ আপনার জন্য 12 মাসের জন্য কি পাঠায়। সুতরাং আমার সহমর্মিতার মাস রমাদান। ব্যবসায়ীদেরকে সহমর্মী হতে হবে, আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে। একদম উদাম পাদাম কিনেন না, একটু খাওয়ার মাত্রাটা কমানোর জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।